ঐতিহ্যবাহী শহর ইস্তানবুলে আছি। আজকে আসলাম সকালে। অনেক রকমের খাবারের আয়োজন। এই শহরটিতে এসে খুব সহজে একটা জিনিস উপলব্ধি করলাম, এখানে প্রচুর ভিজিটর এবং ম্যাক্সিমামই ইউরোপিয়ান। খুব কম সংখ্যক ইন্ডিয়ান বা বাংলাদেশি লোক চোখে পড়েছে। যা পাচ্ছি হাজার হাজার সব ইউরোপিয়ান ট্যুরিস্ট পার্সন। এই যে এরা দেখছেন, এরা হচ্ছে ইন্ডিয়ান। এই সারাদিনে এখন বাজে অলমোস্ট 5টার বেশি। সকাল 10টা থেকে 3-4 জন ইন্ডিয়ান পেয়েছি, একজনও বাংলাদেশি পাইনি। তো যাই হোক, যে কারণে আসলাম, এটা একদম হিস্টোরিক্যাল সিটি আর কি। আমার মনে হয়েছে এই শহরটা 4-5 দিন ঘুরে বেরিয়ে দেখার মতন শহর। মোটামুটি 4-5 দিনের বেশি ইস্তানবুলে আর দেখার মতন ইস্তানবুলে কিছু থাকবে না, বাট তার্কিতে অনেক প্লেস আছে দেখার মতো, অনেক কিছু দেখা যাবে। এই অঞ্চলে একটা মেসেজ আমি দিয়ে রাখি, যারা বাংলাদেশি এই অঞ্চলে ঘুরতে আসবেন, এখানে প্রচুর প্রচুর দাম বেশি নেয়। মানে এটা একেবারে ট্যুরিস্ট স্পট, তো মানে একদম যারা ভ্রমণকারী তাদের প্রাণকেন্দ্র এই অঞ্চলটা। এটাকে বলে হচ্ছে সুলতান মার্কেট, সুলতান আহমেদ। এই সুলতান আহমেদের প্রাণকেন্দ্রে আছি, যার কারণে এখানে আপনার 7 আপ, মানে আপনি যদি একটা 7 আপের ক্যান কেনেন তাও 120 টাকা নেবে এদের টাকায়, লিরা। বাংলাদেশি টাকায় 3 টাকায় 1 লিরা। তার মানে আপনি বুঝছেন 120 টাকা নেবে 1 ক্যান 7 আপ। সো প্রায় 400 টাকা 1 ক্যানের দাম। খাবার দাবার সব কিছু অনেক এক্সপেন্সিভ। তো সেই বিষয়টা মাথায় রেখে ঘুরতে আসবেন, পর্যাপ্ত টাকা হাতে নিয়ে আসবেন, নাহলে আপনাদের জন্য একটু কঠিন হয়ে যাবে আর কি। তবে দাম অনুযায়ী খাবার যে অনেক ভালো সুস্বাদু সেরকমও না। খেয়েছি এখন পর্যন্ত 2-3 বার খেলাম, অনেক দাম, কিন্তু ওই লবণ কম হয় বা মানে আমরা বাংলাদেশি খাবার খেয়ে যেভাবে অভ্যস্ত, আসলে ওই ধরনের স্বাদ এখানে নেই বললেই চলে। তবে হরেক রকমের খাবার পাবেন। এই দেখেন, আপনারা অনেক রকমের খাবার এখানে খেতে পারবেন। শত শত আইটেমের খাবার উপস্থাপন করা আছে রেস্টুরেন্টগুলোতে।